রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অত্যন্ত ভালোবাসতেন। নিজের ভাবনা, উদ্বেগ, উৎকণ্ঠা স্ত্রীর কাছে তুলে ধরতেন তিনি। প্রিয় নবীর ওপর ঈমান ও নবীজিকে সমর্থন সহযোগিতার কারণে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পক্ষ থেকে সালাম ও সুসংবাদ পেয়েছিলেন। বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে। নবুয়ত প্রাপ্তির পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পুরো ঘটনা বর্ণনা করে বললেন, আমি আমার জীবন সম্পর্কে শঙ্কাবোধ করছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কখনো না, আপনি সুসংবাদ গ্রহণ করুন। আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না। আপনি তো আত্মীয়তার বন্ধন জুড়ে রাখেন, সত্য কথা বলেন, অনাথ অক্ষমদের বোঝা বহন করেন, মেহমানদারি করেন, বিপদগ্রস্তদের সাহায্য করেন। খাদিজা ছিলেন নবীজির উপর ঈমান আনা প্রথম মানুষ। নবীজির উপর ঈমান ও নবীজিকে সমর্থন সহযোগিতার কারণে তিনি আল্লাহর কাছেও মর্যাদা লাভ করেন। বিভিন্ন হাদিসে তাকে সর্বশ্রেষ্ঠ মুমিন নারীদের একজন বলা হয়েছে। জীবনকালেই তিনি আল্লাহর পক্ষ থেকে সালাম ও জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, এই যে খাদিজা আপনার কাছে আসছেন, তার সাথে একটি পাত্র রয়েছে যাতে তরকারি আছে, বা বর্ণনাকারী বলেন খাবার অথবা পানীয়। তিনি আপনার কাছে এসে পৌঁছালে তাকে তার রবের পক্ষ থেকে সালাম বলবেন এবং তাকে জান্নাতে একটি বাঁশের ঘরের সুসংবাদ দেবেন, যেখানে কোনো শোরগোল ও ক্লান্তি থাকবে না। তবারানির একটি বর্ণনায় এসেছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন যে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জান্নাতের ঘরটি কি দুনিয়ার এই বাঁশের তৈরি হবে? প্রিয় নবী উত্তরে বলেছিলেন, না, তা হবে মুক্তা ও ইয়াকুত পাথরে গাঁথা বাঁশের দ্বারা তৈরি। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।